ভাই রে, হানি আমির বাংলাদেশে আসবে নাকি এসেছে আমি এইসবের কিছুই জানি না, কিন্তু আমি ফেসবুকে ঢুকতে পারছি না হানি আমিরকে নিয়ে পোলাপানদের লাফালাফি দেখে। কিছু পোলাপানদের উৎসাহ দেখে মনে হচ্ছে হানি আমির তাদের ঘরে এসে রাতের খাবার খাবে, তারপর খাওয়া শেষে একসাথে একই বিছানায় ঘুমাবে। আর ঘুমানোর আগে হানি আমির বলবে, প্লিজ লাইট অফ করে দাও, লাইট জ্বালিয়ে রাখলে আমার লজ্জা লাগবে। এক বড় ভাইয়ের পোস্টের মাধ্যমে জানতে পেরেছি হানি আমির ঢাকায় এসে 2 দিন থাকবেন। এই 2 দিনে উনি বাংলাদেশের কিছু নামি দামি মানুষের সাথে দেখা করবেন। প্রথমে উনি দেখা করবেন আমাদের উপদেষ্টা আসিফ নজরুল স্যারের সাথে। দুইজনে একসাথে বসে সান্ডার বিরিয়ানি দিয়ে লাঞ্চ করবেন। লাঞ্চ করার সময় দুইজনে সৌজন্যমূলক আলোচনা করবেন। হানি আমির স্যারের কাছে জানতে চাইবেন, আপনি যে 1 বছর বেশি সময় ধরে ক্ষমতায় আছেন, দেশ এবং দেশের মানুষের জন্য কি চুলটা ছেড়েছেন, দেশ এবং দেশের বাইরে কয়টা বাড়ি কিনেছেন, আপনার 1 নম্বর শ্বশুরের 2 নম্বর বউ এখনো কি আপার জন্য কান্নাকাটি করে নাকি। লাঞ্চ শেষে উনি বিকালে দেখা করতে যাবেন ডাকসু নবনির্বাচিত ভিপি সাদিক কায়েমের সঙ্গে। পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রিকশায় চড়ে দুজনে ঘুরে দেখবেন। এক পর্যায়ে হানি আমির সাদিক কায়েমের থেকে আবিদুল ইসলাম খানের ফোন নাম্বার নিয়ে তাকে ফোন করে 1 বালতি সমবেদনা জানাবেন। সন্ধ্যার দিকে উনি 1 ডজন সাগরকলা ও পাউরুটি নিয়ে আবুল হায়াতকে দেখতে ও তার শারীরিক অবস্থা জানতে ধানমন্ডির বাসায় যাবেন। রাতে হানি আমির পূর্বাচল যাবেন নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে, সাথে থাকবে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। মাঝরাতে হানি আমির ঢাকা চট্টগ্রাম হাইওয়ে হয়ে যাবেন কুমিল্লা, সেখানে গিয়ে খাবেন মাতৃভান্ডারের রসমলাই এবং হিসু করবেন। পরদিন সকালে ঘুম থেকে উঠেই দাঁত ব্রাশ না করেই হানি আমির চলে যাবেন বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ এরলফ খানের কাছে। সেখানে তারা দুজন একসাথে ব্ল্যাক কফি খাবেন। কফি খেতে খেতে হানি আমির জানতে চাইবেন, আপনি ভাইয়া নাকি ছাইয়া ছাইয়া, এটা নিয়ে আমি একটু কনফিউশনে আছি, দয়া করে খুলে ফেলুন, না মানে জানালার পর্দা, যাতে আমি বুঝতে পারি আপনি লিঙ্গ ছাড়া সিংহ কিনা। দুপুরের দিকে হানি আমির চলে যাবেন রুমিন ফারহানার বাসায়। সেখানে দুজনে একসাথে লাউ শাক দিয়ে ভাত খাবেন। আর হানি আমির রুমিন ফারহানার কাছে জানতে চাইবেন, আপনি চোখে নিজে কাজল দেন নাকি অন্য কেউ দিয়ে দেয়, এবং অনুরোধ করবেন দয়া করে এইভাবে কাজল না দিতে। পোলাপান দেখে ভয় পেয়ে যায়। বিকালের দিকে হানি আমির চলে যাবেন রাফসান্দার ছোট ভাইয়ের এখনো বিয়ে না করা বেস্ট ফ্রেন্ড সুনেরা তাসনিমের কাছে বিউটি টিপস নিতে। দুইজনে পুরো বিকাল ঢাকার গুলিস্তানে শপিং করবেন। সন্ধ্যার দিকে উনি চলে যাবেন মৌসুমীর স্বামী ওমর সানি চাপওয়ালা রেস্টুরেন্টে চাপ খেতে। ওমর সানির হাতে চাপ খেতে খেতে হানিয়া আমির জানতে চাইবেন, আপনি কবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হচ্ছেন। সন্ধ্যার পর হানিয়া আমির চলে যাবেন বর্ষা চৌধুরীর খাওয়া মাল মুন্না খানের অফিসে। সেখানে আরো উপস্থিত থাকবেন সাব বিশেষজ্ঞ পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। 3 জন নতুন নাগনাগিনীর প্রেম 2.0 সিনেমা নিয়ে আলোচনা করবেন। রাতে হানিয়া আমির চলে যাবেন বাংলাদেশের নাম্বার 1 ব্র্যান্ড প্রমোটার বারি শাহকের কাছে। দুইজন একসাথে জিম করবেন। আর জিম শেষে হানিয়া আমির বারি শাহকের কাছে জানতে চাইবেন ঈদুল মুখীর সংজ্ঞা কি। আগামী পরশু পাকিস্তান ফিরে যাবার দিন সকালে হানিয়া আমির সিমরিন লুবাবার সাথে দেখা করে লুবাবার মাথায় হাত রেখে বলবেন, অল্প বয়সে পাকলে বাল, তার দুঃখ চিরকাল। এটা তুমি তাড়াতাড়ি বুঝতে পেরেছো বলে তোমাকে ধন্যবাদ। তোমার আগামী দিনের জন্য শুভকামনা। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। হানিয়া আমিরকে আমার আগাগোড়া প্লাস্টিক মনে হয়, তাই তাকে নিয়ে আমার কোনো আগ্রহ নাই। দূরে ফিশন আসলে জানিয়েন, আমি একটু লাফালাফি করব।